সমস্ত ভুল ধারণা ভেঙে আবারও বিয়েতে রাজি হল অপর্ণার বাবা মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় সতীনাথবাবু বলে চলে গেলেন যে তিনি আর অপর্ণার সঙ্গে বিয়ে দেবেন না। রাজলক্ষ্মী তখন তাড়াতাড়ি অপর্ণাদের বাড়িতে পৌঁছান। অর্ক মানসিকে বলছিল যে কি ঘটছে কিছুই বুঝতে পারল না। মানসি জানায় যে সে তো যেতে চেয়েছিল কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি, বরং কিঙ্করকে নিয়ে যাওয়া হয়েছে। তার মনে হচ্ছে কিছু বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে সতীনাথবাবু শেষ মুহূর্তে এমন কথা বলে গেলেন, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। এদিকে সুমিত দেখছে সতীনাথ ভীষণ কাঁদছেন। অপর্ণা ছুটে গিয়ে বলে, বাবা দয়া করে বলো কি হয়েছে। রাজলক্ষ্মীও এসে বলে, সতীনাথবাবু আমি জানি নিশ্চয়ই কিছু গুরুতর হয়েছে, আর আপনি বিনা কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার মানুষ নন। তবে এই জায়গায় দাঁড়িয়ে এসব আলোচনা করা ঠিক নাই, চলুন ভিতরে গিয়ে কথা বলি। সতীনাথ রাজি হলেন এবং সবাই ঘরের ভিতরে গেলেন। অপর্ণা আবার জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে বলো, বিয়ে নিয়ে কেউ কি কিছু বলেছে? সবাই খুব চাপ দিচ্ছে, তুমি এভাবে কেন করছো? দয়া করে বলো, দেখছো তো মেয়েটা কত ঝড়ঝাপটা পেরিয়ে আজ একটু সুখের মুখ দেখেছে, স্বপ্নের মতো সময় কাটছে, আর তুমি মাঝপথে এমন আচরণ করছো কেন? রাজলক্ষ্মীও বলে, এমনি এমনি কেউ এমন সিদ্ধান্ত নেয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে এবং সেটা আমাদের জানা দরকার। এদিকে মীরা দরজার সামনে এসে উকিঝুঁকি মারছিল, সে বুঝে গেল ভেতরে খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। সে ভাবল কেউ দেখে ফেললে সমস্যা হবে, তাই লুকিয়ে ভিতরে ঢোকার সুযোগ খুঁজতে লাগল, কারণ তার নিজের পরিকল্পনার পরের ধাপের জন্য এসব জানা খুব জরুরি। অপরদিকে আর্য সতীনাথকে শান্তভাবে বলে, আমার মনে হচ্ছে আপনি বিয়ে নিয়ে আবার ভাবতে চাইছেন, সেটা খুব স্বাভাবিক। আপনি ভেবে দেখুন, সিদ্ধান্ত ভালোভাবে নেওয়া উচিত। আমরা সামনে থাকলে কথা বলতে অসুবিধা হতে পারে, তাই আমরা বাইরে যাচ্ছি, নিশ্চিন্তে কথা বলুন। আপনার সিদ্ধান্ত শোনার জন্য আমি অপেক্ষা করব। এই বলে আর্য যখন বেরোতে যাবে তখন সতীনাথ তাকে থামিয়ে বলে, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আর্য বলে, বাবা তুমি যা বলেছ সবার সামনে বলেছ, এখন কেন থামিয়ে দিচ্ছ? সতীনাথ বলে, তুমি খুব ভালো করেই জানো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করি না, ভুল করলেও তোমাদের মা আমাকে তা করতে দেয় না, তাহলে তুমি এমন কথা বলছ কেন? নিশ্চয়ই তোমার মনে ওনাকে নিয়ে কোনো প্রশ্ন এসেছে, কোনো ভয় জেগেছে, কিন্তু আমি মানুষকে চিনি, মানুষটা কেমন আমি জানি। সতীনাথ বলে, তুই কিছুই জানিস না, তুই সব জানিস না। অপরদিকে মানসি অর্ককে বলে, আমি এই পরিবারের বড় হয়ে আমার জানা উচিত ভেতরে কি হচ্ছে, তাই আমি যাব। অর্ক তাকে আটকাতে বলে, তুমি কেন এমন করছো, মা তো বারণ করেছে, তাহলে তুমি কেন যাচ্ছ? মানুষই বলে, তুমি বারণ করলেই কি আমাকে মানতে হবে? অর্ক বলে, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ, তুমি তো এই পরিবারেরই একজন, তোমার এখানে থাকা উচিত। তখন মানুষীকে আটকাতে সে বলে, তুমি সেখানে যাবে না, আমি যখন এখানে দাঁড়াতে পারছি, তুমিও দাঁড়াতে পারবে। মানসি রেগে বলে, তুমি আমার ওপর মানসিক চাপ দিচ্ছ। অর্ক বলে, আমি প্রেস মিটিংয়ে যাওয়ার আগে বলছি, তুমি চিৎকার করলে আমি সবাইকে ডাকব। মানসি বলে, বেশ, ঠিক আছে, তুমি যদি মিথ্যে কথা বলতে পারো তাহলে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। মনে রেখো দাদার বিরুদ্ধে যে কেউ কিছু বলবে তাকে আমি ছাড়ব না, তোমাকেও না। এই বলে অর্ক মানসিকে ছেড়ে দেয়। মানসি বুঝতে পারে অর্ক সত্যিই খুব কষ্ট পেয়েছে, তাই এভাবে আর হবে না। মানসির জানার প্রবল আগ্রহ দেখে অর্ক বলে, শোনো, সতীনাথবাবু যেমন আচরণ করছেন তা দেখছ, উনি যেন বিয়েটা ভেঙে দিতে চাইছেন, তাই আমরা যদি গিয়ে কিছু বোঝাতে পারি ভালো হবে। তুমি তো চাও দাদার বিয়েটা হোক, তাই না? মানুষই বলে, হ্যাঁ চাই, তাহলে আমাদের গিয়ে কথা বলা দরকার। অন্যদিকে সুমি বুঝতে পারছে সত্যিই কিছু একটা হয়েছে, সে ভাবে এতদিন যাকে চিনত সেই মানুষ এমন কথা বলছে কেন। এদিকে অপর্ণা সতীনাথকে বলে, আপনি কি বলছেন, আমি আজকে চিনি, জানি, তাহলে আপনি এসব কি বলছেন? সতীনাথ তখনও বলে যে তার যা বলার তা সে বলে দিয়েছে। অপর্ণা আবার বলে, এসব কথার মানে কি, কেন এমন বলছেন? সবাই তখন সতীনাথকে শান্ত হতে বলে। রাজলক্ষ্মী বলেন, নিশ্চয়ই না চেনার কথা বলার পিছনে কোনো কারণ আছে, আপনি বলুন আপনি কি জানতে চান। তখন সতীনাথ বলে, স্যার, আপনি আমার কাছে বিয়ের অনুমতি চেয়েছিলেন, বলেছিলেন আপনি ওকে ভালোবাসেন, কিন্তু আপনি সব কথা বলেননি, আমাদের কাছ থেকে অনেক কিছু গোপন করেছেন। রাজলক্ষ্মী অবাক হয়ে বলে, গোপন করেছেন মানে কি? সতীনাথ তখন বলে, তিনি আগে একবার বিয়ে করেছিলেন, সে কথা কাউকে বলেননি।
অপর্ণা অবাক হয়ে যায়, সুমি হতবাক হয়ে বলে, এত বড় কথা উনি কাউকে জানাননি। সবাই বলে উনাকে জিজ্ঞেস করুন। সতীনাথ তখন বলে, হ্যাঁ, এখনও অনেক কিছু জানা বাকি আছে। আপনি আর্য সিংহ রায় নন, এটা আপনার আসল পরিচয় নয়, আপনার আসল নাম শঙ্কর চ্যাটার্জি। আর্য চুপ করে আছে। সতীনাথ বলছেন, আপনি চুপ করে আছেন স্যার, তার মানে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল নয়। আমি জানি না আমার মেয়েকে আমি কার হাতে তুলে দিচ্ছি, মেয়ের বাবা হয়ে সেটাও জানি না। আর তখন সুমি আর্যকে জিজ্ঞেস করে, এসব কথা কি সত্যি স্যার? সতীনাথ যা বলছেন কোথাও কি ভুল হচ্ছে? তখন সতীনাথ বলে, ভুল হলে তুমি ওনাকে জিজ্ঞেস করো না কেন, এসব কথা উনি আমাদের কিছু বলেননি। তারপর অপর্ণা মুখ খুলে বলে, উনি আমাকে বলেছিলেন, আমি ভালোবেসে ফেলার পরেও দিনের পর দিন উনি আমাকে শুধু সত্যিটাই জানিয়েছেন, ভেবেছিলেন আমি যদি সত্যিটা জানতে পারি তখন কি হবে। আমাকে উনি সবটাই বলেছেন যে উনি বিবাহিত। সুমি তখন অপর্ণাকে বলে, যদি সবটা জানতে তাহলে আমাদের কিছু বলিস না? অপর্ণা বলে, না বলিনি, কি হবে ভেবেই চেপে গিয়েছিলাম, আর যেটা ছিল সেটা তো এখন আর নেই। রাজলক্ষ্মীও সতীনাথের সঙ্গে কথা বলতে বলেনি, কারণ আমি ওকে বলতে বাধা দিয়েছিলাম। উনি সবটাই বলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার বারণ শোনার পরেও আপনাদের কিছু বলেননি, কারণ উনি কখনোই আমার কথা অমান্য করেননি। তখন সতীনাথকে বলে, বাবা মা, আমি সব জানি। কিন্তু সতীনাথ বলে, মা তুই এখনো সব জানিস না। রাজলক্ষ্মী তখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে, সতীনাথ আপনি কি বলছেন আর কি? সতীনাথ বলে, রাজনন্দিনীর মৃত্যুটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। তখন অপু এখনও জন্মায়নি, আর আমি রায় সিংহ পরিবার সম্বন্ধে অনেক কিছুই জানতাম না। মৃত্যুটা কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল না, এই পর্যন্ত বলতেই সতীনাথ চিৎকার করে থেমে যান। তখন অপূর্ণা পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে বলছে, ভাই, উনি এভাবে চিৎকার করছেন কেন? কি করতে বারণ করেছে? রাজলক্ষ্মী তখন কিঙ্করকে বলে, তুমি চুপ করো, আমি ওদের বলেছি মনে যা আছে সব প্রশ্ন করতে, তুমি একেবারেই কথা বলবে না। তখনই সেখানে অর্ক আর মানসি এসে পড়ে, কিন্তু আমি ওদের আগে থেকেই বারণ করেছিলাম। তবু কথাগুলো শুনতে শুনতে রাজলক্ষ্মী আরও উত্তেজিত হয়ে উঠছে। আমি দেখছি রাজলক্ষ্মী অর্ক মানসিকে কঠোরভাবে বলে, তোমরা কেন এখানে এসেছ? আমি তো বারণ করেছিলাম এখানে না আসতে। অর্ক তখন বলে, আসলে দাদা, আপনি তো বোনের বিয়েটা দিতে চান, তাই আমরা ভাবলাম যদি কথা শুনে কিছু করতে পারি। সতীনাথবাবু বলে, বিয়েটা ভেঙে দিতে চাইছে, তাই আমি সমস্যাটা সমাধান করতে এসেছি। আমি চাই ওদের বিয়েটা হোক। মানসি তখন রাজলক্ষ্মীকে বলে, আমরা তো আপনাদের পরিবারের মতোই, পরিবারে যা হচ্ছে সেটা শোনার অধিকার আমাদেরও আছে। তখন সতীনাথ বলছেন, হ্যাঁ, ওরা তো ঠিকই বলছে, পরিবারের লোক হয়েই কথা বলছে। কিন্তু সতীনাথবাবু এরপর আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বললেন, এই আলোচনা এখানে চলতে পারে না, যদি আপনারা অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান নিতে পারেন। তো বন্ধুরা, অপর্ণা আরজুর বিয়েটা হয়ে গেলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিও।